মেধাবী সে নয় যে প্রকৃতই মেধাবী। মেধাবী সেই যে অধ্যবসায় এবং চেষ্টা দিয়ে শেষ অবধি টিকে থাকে এবং সফলতার শেষ হাসিটা হাসে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্মগুলো কীভাবে আয়ত্তে আনবেন খুব সহজেই। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। বাংলা সাহিত্যে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের পড়া মহাসমুদ্রের মতো। অনেকে আছে শুধু বাংলা সাহিত্যের কবিদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো টানা মুখস্থ করে এবং কিভাবে মুখস্থ করা যায় সেই টেকনিকগুলো ফলো করে। দেখা যায় ওই টেকনিক আবার মুখস্থ করে মনে রাখতে হয়। এভাবে হযবরল হয়ে যায়, অনেক ক্ষেত্রে পড়া মনে থাকে না। এক্ষেত্রে আপনার উচিত হবে ওইভাবে করে টেকনিক ফলো না করে একটু বিস্তারিতভাবে পড়াশোনা করার। কারণ এখন শুধু টেকনিক দিয়ে পড়াশোনা করে অ্যান্সার করা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি এই উপন্যাসগুলো বিস্তারিতভাবে জানেন, তাহলে আপনার কখনোই মনে হবে না যে চোখের বালি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের আশালতা ও মহেন্দ্রর সংসারে বিধবা বিনোদিনী আসার কারণে তাদের সংসার প্রায় ভাঙতে বসে। এগুলো আপনি যদি বিস্তারিতভাবে পড়েন তাহলে জানবেন। তাছাড়া আপনার যদি ভিতর থেকে একটা কোশ্চেন করা হয়, আপনি ওইটা বুঝবেন না। কিন্তু আপনি চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এইটুকু শুধু জানেন। উপন্যাসগুলো জেনে রাখতে পারলে আপনি চরিত্রগুলো সম্পর্কে খুব সহজেই প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন। এই সাহিত্যকর্মগুলো অনেক বড় এবং এই বইগুলো সবার পক্ষে কেনা সম্ভব না। তাই একটু কৌশল করে পড়লে পড়াশোনা আয়ত্তে আনা খুবই সহজ। ইউটিউবে এই সাহিত্যকর্মগুলোর অনেক অডিও ক্লিপ পাওয়া যায়, ওইগুলো শুনে নেবেন, তাহলে মনে রাখতে পারবেন। আমি যখন পড়াশোনা করি না, অন্য কোনো কাজ করি, তখন আমি ওই অডিও ক্লিপগুলো শুনি প্রতিদিন। দেখা যায় 3 দিন 4 দিনে আমার একটা উপন্যাস শেষ হয়ে যায়। এইভাবে করে আপনারা চাইলে করতে পারেন। এইভাবে করলে একটা জিনিস লাভ হয়, আপনার সময় বেঁচে যায় এবং আপনি কাজ করার সময় আপনার মনে হয় না আপনার সময় অপচয় হচ্ছে। আপনি তখন অডিও ক্লিপগুলো শুনতে পারেন, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় মনে থাকবে আপনাদের। শুধু পরিশ্রম করলেই হবে না, স্মার্টলি পরিশ্রম করতে হবে। পড়াশোনা তো সবাই করে, কিন্তু ক্যাডার হয় কয়জন? যারা স্মার্টলি পড়াশোনা করে তারাই ক্যাডারের দৌড়ে এগিয়ে যায়। তাই আমাদের সবার উচিত হবে একটু স্মার্টলি পড়াশোনা করার। এভাবে চাইলে পড়াশোনা করতে পারেন, আমি করতেছি।